আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা 62 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আমরা আগে পড়ি, তাহলে বুঝতে পারবো একদম সহজভাবে অঙ্কটা করা যায়। আজকে গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রথমে কি দেওয়া আছে, তোমার কাছে 144টি কাগজের টুকরো আছে। তুমি সমান 12 ভাগ করে 3 ভাগ তোমার ভাইকে দিলে তোমার ভাই কয় টুকরো কাগজ পাবে? দেখো, এখানে কাগজের টুকরো হচ্ছে 144টি। বলছে সমান 12 ভাগে ভাগ করো, মানে 144টাকে 12 ভাগ করতে বলতেছে। তার মানে আমরা 144কে 12 দিয়ে কী করবো? ভাগ করব। ভাগ করে যেটা পাবো সেটার 3 ভাগ তোমার ভাইদেরকে দিলে তোমার ভাই কয় টুকরো কাগজ পাবে। তাহলে আমাকে কী করতে হবে? 144 দিয়ে 12কে ভাগ করতে হবে। তাহলে গাণিতিক বাক্যটা কী দাঁড়ালো? 144 ভাগ 3, 12, 144 ভাগ 12, 3 ভাগ করে ভাইকে দিয়ে দিব। তার যেটা পাবো সেটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে গাণিতিক বাক্যটা দাঁড়ালো 144 ভাগ 12 গুণ 3। তাহলে আমরা ভাগটা করি, এবার 144কে 12 দ্বারা ভাগ করি, কত হয় দেখি। তাহলে দেখো, এখানে দুটো সংখ্যা নিলাম, দুটো সংখ্যা নিলে কত হয়? 14। তাহলে 12 14-এর ভিতর যাবে কত? একবার। 12 একে 12, আমরা 4 থেকে 2 বিয়োগ করবো, নামবে কত? 2। 1 থেকে যেমন 0, তারপরে 12 2-এর ভিতর যাবে না, এই জন্য 4 নামাতে হবে, 4 নামালাম। এবার 12 দিয়ে 24 মেলাবো, 12 একে 12, 12 দুগুণে 24, তার কত আসছে আমার? 12। 144কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 12। পাশে কত আছে? গুণ 3। তাহলে এবার 12কে 3 দিয়ে গুণ করবো আমরা। এটাকে যদি গুণ করি, এটা একদম সোজা, 3 12 36। তাহলে তোমার ভাই কয় টুকরা কাগজ পাবে? 36 টুকরা কাগজ পাবে। সুতরাং 34 টুকরা কাগজ পাবে। উত্তর 36। আশা করি বুঝতে পেরেছ। একদম সহজ অঙ্কটা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।